আমি কি পাপ করছিলাম যে বিয়ের রাতে আমার স্বামীকে সাপে দংশন করলো? মাগো তুমি সত্যি মা, তোমার দৈলতে তোমার স্বামী ভালো হবে মা। তো আমি আমার মনে এত আশা, তুমি আমার ছেলেকে ভালো করে নিয়ে আসবা। চাঁদ সদাগর, তোর ছেলেরে আমি দংশন করছি। এখন তুই আমার পূজা না কইরা কই যাবি? আমার পূজা এবার তোর করতেই হইব। আমার পায়ের নিচে আইসা তোর মাথা নত করা লাগবই। তা না হইলে আমিও তোর ছেলেরে ভালো করমু না। লক্ষিন্দর, তাহলে কেন? ওরে বাবা, বাবা বর্ষি বর্ষি বাবা গো, আরে বর্ষি বর্ষি বাবা, কি জানি কামড়তেছে কামড়তেছে, সাপে কামড় মারছে। আরে ও ওবি গেছে ওবি গেছে ওবি গেছে। কেমন উপায় আমি? আমি অন্ত মানে না কই যাবো এই নির্জন জায়গায়, কি করবো? লক্ষিন্দর, আমি এখন কই যাবো? বাবা, বাবা, আমি পারলাম না আমার পতিরে রক্ষা করতে। বাবা আপনি কই? বাবা, মা, মা কি হয়েছে, কি হয়েছে? বাবা আপনার ছেলের আমি রক্ষা করতে পারি নাই বাবা। কি হয়েছে তুই ভাইঙ্গা ক। বাবা আপনার ছেলের সাপে কাটছে। হায় হায় রে, হে ভগবান তুমি কি করলা? শোনো নাগিন, তুই যতই তালিবালি করস, আমার আমার এই পুত্র বদলে সতী, আমার এই সতী মার দৌলতে আমার এই ছেলের যে বলেই হোক বালকের আনবে। নাগিন তুই মনে রাখিস, তোর একদিন ধ্বংস হবেই, তোর ধ্বংস হবেই। আমার বাবারে তাড়াতাড়ি নিয়ে নাও, আমার বাবারে বেলাই করে তোমাকে দুইজন সহ আমি বিসর্জন দিয়ে দিব। যেদিন যে দিকে হোক তুমি আমার ছেলেরে ভালো করে আনবা মা, তুমি আমার ছেলেরে ভালো করে আনবা। চাঁদ সদাগর, তোর ছেলেরে আমি দংশন করছি। এখন তুই আমার পূজা না কইরা কই যাবি? আমার পূজা এবার তোর করতেই হইব। আমার পায়ের নিচে আইসা তোর মাথা নত করা লাগবই। তা না হইলে আমিও তোর ছেলেরে ভালো করমু না। মা, মা তুমি যাও, ভগবান তোমার সহায় আছে। তুমি আমার ছেলেরে যেভাবে হোক তুমি ভালো করে আনবা। আমি তোমার হাতে সর্বণ করে দিলাম। আমার এই সতী মায়ের দুলুতে জানি আমার ছেলে ভালোই হয়ে আসে। বাবা আহ, আমি কি পাপ করছিলাম যে বিয়ের রাতে আমার স্বামীকে সাপে দংশন করলো? মাগো তুমি সত্যি মা, তোমার দৈলতে তোমার স্বামী ভালো হবে মা। তো আমি আমার মনে এত আশা, তুমি আমার ছেলেকে ভালো করে নিয়ে আসবা। বাবা আপনি কোনো টেনশন করেন না, আমি যেভাবেই হোক দরকার পড়ে প্রান্ত থেকে স্বর্গে পৌঁছায় যাবো। আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা নিয়ে আসবো। ভগবান আমার বন্ধুরা জানি সুস্থভাবে আবার পাই। ভগবান তুমি বাবা, জানো। আপনি কৃষ্ণর নাম নিয়ে আমাদের ভেলাটা ভাসাইয়া দেন। বাবা আহ, আরেকটা কথা শুনেন, কও মা। আপনার লাস্ট বার অনুরোধ করতেছি, পারলে একটু পদ্মার পূজা করেন বাবা। পদ্মার পূজা আমি পদ্মার পূজা কোনোদিনই করুম না। আমার এই রকম আমার 6
পোলা ধ্বংস করছে কালিদাস সাগরে, আর আমার এই লক্ষ্মীন্দারে বাসর করে খাইছে। আমি কোনোদিনই ওর পূজা করব না। আচ্ছা বাবা, ভাসাইয়া দেন। জয়। ভগবানের নাম নিয়ে আমি বুইরা ভাসিয়ে দিলাম। মা, তুমি আমার ছেলেরে ভালো করো ভগবান, তুমি আমার ছেলেরে ভালো করো। আয় বাবা, আয়, আয়। চাঁদ সওদাগর, এখন আমার কাছে তোর আসতেই হইব, আমার পূজা তোর দিতেই হইব, তাছাড়া আর তোর কোনো রাস্তা নাই। হ্যাঁ, তোকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। হে মা মনসা, আমি তোমার দিকে করা হাত জোর করছি, তুমি আমার স্বামীরে ভালো করে দাও, আমার স্মৃতির সিঁদুর ফিরাইয়া দে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি যেভাবেই হোক আমার শ্বশুরকে দিয়ে তোমার পূজা করাবো মা। আমার মা বেহুলা আমারে ডাকতেছে। আমি জানতাম বেহুলা পারবো। এইবার চাঁদ সওদাগর আমার পূজা দেব। বেহুলা আমার ডাকতেছে, আমার মা বেহুলা আমার ডাকতেছে। আমি বেহুলার কাছে যামু, বেহুলার সামনে আমি গিয়ে দেখা দিমু। মা দেখা দাও মা। বেহুলা, মা তুই কাঁদিস না বেহুলা, এই যে দেখ আমি এসে পড়েছি। আমি এখনই লক্ষ্মীন্দরকে ভালো করে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। মা বেহুলা, এদিকে আসো। বেহুলা আমি ভালো হয়ে গেছি, বেহুলা আমি ভালো হয়ে গেছি। সবই মা মনসার কৃপা। মা তুমি আসছো মা? প্রণাম করো মা রে। মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি আমার বাবাকে বলে যে কোনো প্রকারে আমি তোমার পূজা স্বয়ং সম্পন্ন করবো মা। ঠিক আছে, তোরা আবার ভালো থাক, আমি আসি। যাক, অবশেষে আমি আমার সতীত্বর জোরে তোমারে ফিরা পাইছি। বেহুলা, বেহুলা আসলে তুমি আমার জন্য যে কষ্ট করেছো এটা আসলে বলার মতো নয়। চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। চলো বেলায় চলো। উঠি, বেলায় উঠা প্রাসাদে ফিরা গিয়া বাবাকে দিয়ে আমরা মা মনসার পূজার বন্দোবস্ত করি। অবশ্যই ঢাক ঢোল বাজিয়ে আনন্দ ফুর্তি করে মায়ের পূজা দিতে হবে।